Good morning everyone. Hope you all are doing great. সবাইকে বৌদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা। আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। টাইটেল পড়ে বুঝেই গেছো কি বানাচ্ছি। এটা বানাচ্ছি যখন রেসিপিটাও শেয়ার করি তোমাদের সাথে। ফার্স্টেই একটা বাটিতে হাফ কাপ আটা হাফ কাপ ময়দা নিয়েছি, আর নিয়েছি অল্প পরিমাণ টক দই আর সামান্য লবণ আর বেকিং পাউডার। প্রথমে সব শুকনো উপকরণগুলো একবার মিশিয়ে নিয়েছি, তারপর যে কাপে টক দইটা ছিল ওই কাপে সামান্য জল দিয়ে ওই জলটাই বাটিতে ঢেলে একটা পাতলা ব্যাটার মতো তৈরি করে নিচ্ছি। বাড়িতে অনেক রকম ভেজেস ছিল যেগুলো পিৎজার জন্য একদম পারফেক্ট। তারপর মাশরুমও ছিল তার সাথে। কালকে যখন কেকে আর জিতলো, যেহেতু আমার পিৎজা খাওয়ার ইচ্ছে অনেক দিন ধরেই ছিল, তো ভাবলাম আজকেই বেশ ভালো সুযোগ পিৎজাটা বানিয়ে নিই ব্রেকফাস্টের জন্য। ইস্ট আর অরিগানোটা আমার কাছে ছিল না, সময় কম ছিল বলে এভাবে ট্রাই করেছি। আউটকামটা কিন্তু আমাদের মন্দ লাগেনি, তোমরা দেখতে থাকো। এই ব্যাটারটা বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। তারপর যখন পিৎজার বেস এটা দিয়ে তৈরি করেছি, ওটা বেশ নরম হয়েছিল। ব্যাটারটা রেডি হয়ে গেছে, এবার এটাকে কিছুক্ষণের জন্য কভার করে রাখবো। বাই দ্য টাইম আমি সব ভেজিসগুলো চপ করে নিয়েছি। এর মধ্যে ছিল টমেটো, চিলিস, বেল পেপার, ক্যাপসিকাম, মাশরুম, অনিয়ন আর সুইট কর্ন তো ছিলই। একটা ননস্টিক কুকার বসিয়ে সেটা যখন গরম হয়ে গেছিলো, 1 চামচ মতো সাদা তেল দিয়ে সব ভেজিসগুলো এক এক করে দিয়ে হালকা সতে করে নিয়েছিলাম। সবার প্রথমে দিয়েছিলাম ক্যাপসিকাম আর অনিয়নটা। এরপর একে একে বেল পেপারগুলো, টমেটোস, মাশরুম, সুইট কর্ন সব দিয়ে হালকা সতে করে নিয়েছিলাম। খুব বেশি ভাজার দরকার নেই, যেহেতু আমি এটা ফ্রাইং প্যানেই করবো, ওভেনে যাবে না, তার জন্য হালকা সতে করে নিয়েছি। অল্প খুবই সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম। হালকা করে কয়েকবার টস করে নিয়েছি। আমার এভাবে টস করতে বেশ মজা লাগে। সব ভেজিসগুলো ভালোভাবে সতে করা কমপ্লিট। এবার একটা বাটিতে আস্তে আস্তে তুলে নেব। একটা ছোট বাটিতে সব সবজিগুলো ঢেলে নিলাম। এবারে আবার ওই ফ্রাইং প্যানটাই বসিয়ে 1 চামচ তেল দিয়ে তেলটাকে স্প্রেড করে এরপর আস্তে আস্তে এর মধ্যে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। হাত দিয়ে হালকাভাবে চারপাশটা একটু স্প্রেড করে দিলাম। বেসটার ওপর দিয়ে ছোট ছোট এরকম বাবলস এসছে, দেখতে পারছো? গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে ছিল। তলার দিকটা হালকা করে সেঁকে নিচ্ছি, তাহলে যখন উল্টে উপরে টপিংসগুলো দেবো উপরের দিকটা কাঁচা লাগবে না। এবার উল্টে দিয়ে সাজিয়ে নেব। এই দেখো, এই পিঠটা নিচের দিকে ছিল, এটা হালকা করে সেঁকে নিয়েছি, বেশ ভালো একটা গোল্ডেন কালার এসছে।
সবার ফার্স্টে এটার উপর আমি শেজওয়ান সস স্প্রেড করছি। ভালো করে পুরো বেসটার উপর শেজওয়ান সস স্প্রেড করা হয়ে গেছে। এবার আমি এর উপরে চিজ স্প্রেড ইউজ করছি। আমার কাছে যেহেতু চিজের কিউব বা শিট ছিল না, তার জন্য আমি এভাবে চিজ স্প্রেড ইউজ করেছি। তোমাদের কাছে যদি কিউব থাকে তাহলে সব থেকে ভালো হয়। চিজ স্প্রেডটা দেওয়ার পর ওপর দিয়ে টপিংসগুলো ঢালছি আর চামচের সাহায্যে হালকা হালকা করে ছড়িয়ে দিচ্ছি। পুরো টপিংসটা উপর দিয়ে ঢালার পর আবার কিছুটা চিজ স্প্রেড উপর দিয়ে দিয়ে দিচ্ছি, যাতে সবজিগুলো আটকে থাকে। জাস্ট লুক অ্যাট দিস, সো কালারফুল না? এবার কভার করে দিচ্ছি। 15 মিনিট মতো রেখেছিলাম। মিনওয়াইল আমি ছাদে গিয়ে আকাশটার অবস্থা দেখছি। জাস্ট দেখো, পুরো কালো মেঘ ছেয়ে গেছে। কর্নারে বিশাল একটা কালো মেঘ ছিল। আজকে তো জোর ঝড় বৃষ্টি হচ্ছেই। হাওয়াও দিচ্ছিল বেশ। এইগুলো কি বুঝতে পারছো? পরে বলবো এক সময়। আগের ব্লগে গোলাপের কুড়িগুলো দেখিয়েছিলাম না, ওগুলো এখন পুরোপুরি ফুটে গেছে। গরমকাল তো, তাই এরকম ছোট ছোটই হয় এখন। ছোট এই অ্যাডেনিয়াম গাছটা সরিয়ে রাখি। সকালে রোদ ছিল বলে বাবা ভালো করে জল দিয়ে গেছিলো গাছগুলোতে। এখন যদি আবার বৃষ্টি নামে, গাছটার মাটিটা পুরো ভিজে যাবে। আই থিঙ্ক পিৎজার মধ্যে রেডি হয়ে গেছে। কভারটা তাই খুললাম, আর খুলতেই আমি মুগ্ধ, মানে খুব খুশি হয়েছি। আমি বাইরে ডমিনোস থেকে একবারই পিৎজা খেয়েছিলাম, সেটা আমার একদম ভালো লাগেনি। বাট বাড়িতে এইভাবে বানিয়ে এত কালারফুল, এত সুন্দর দেখতে পিৎজাটা হয়েছে, আমার ভীষণ আনন্দ হচ্ছিল। প্লেটে নামানো হয়ে গেছে। দেখতে কি সুন্দর লাগছে না? তোমরাই বলো দেখে কেমন লাগছে। আমার তো দেখে খুব ভালো লাগছে। এত রকমের ভেজিস পড়েছে, ব্যাপারটা ভীষণ কালারফুল দাঁড়িয়েছে। আর নিচের দিকটা কিন্তু ভালোই ক্রিস্পি ছিল। এবার এটাকে 4 টুকরো করব। পিৎজা কাটার নেই, তাই একটা ছুরি বসিয়ে দিয়েছি। পিৎজা খাওয়া হয়ে গেছে। ভীষণ সরি, খাওয়ার চোট আমি ভিডিও করতেই ভুলে গেছি। খুব খিদে পেয়ে গেছিলো। আর এদিকে দেখো, তুমুল ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে। ছাদে গিয়েছিলাম ঝড় বৃষ্টি দেখতে। গ্রিন নেটটা হাওয়াতে এমন লাফালাফি করছিল, দেখে রীতিমতো ভয় লাগছিল যে ছিঁড়ে বেরিয়ে না যায়। না, আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। বৃষ্টির ঝাপটে যেন পুরো ভিজে যাচ্ছে, মিশে যায়। জোর বৃষ্টি হয়েছে, প্রায় অনেকক্ষণ ধরেই বৃষ্টি হয়েছে।
আর তার সাথে তাল মিলিয়ে মেঘ দেখা আর গাছ পড়ার শব্দ। এই সময় বাইরে বেরোনো যে কতটা ডেঞ্জারাস। কদিন আগে কিছুক্ষণের জন্য ঝড় বৃষ্টি হয়েছিল, পরের দিন নিউজ পেপারে দেখছি 13 জন বাজ পড়ে মারা গেছে। ইতিমধ্যে আমরা লাঞ্চে বসে পড়েছিলাম। আজকের মেনু ছিল একটা পাতলা ঝোল তরকারি, মাছের ঝোল, মিষ্টি দই আর রসগোল্লা। লাঞ্চ শেষ হয়েছে আমাদের, তার কিছুক্ষণ পর ঝড় বৃষ্টিও থেমে গেছে। ঝড় বৃষ্টি শেষ হওয়ার পর প্রকৃতির অবস্থা ভালোই, বৃষ্টি হয়েছে, জমিতে জলও জমে গেছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। তোমাদের সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট আমাকে অনেকটা সাহস যোগায়। এই ব্লগ ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে মন থেকে অনেকটা ভালোবাসা আর ধন্যবাদ। দেখা হবে পরের ব্লগ ভিডিওতে। ততক্ষণ অবধি টেক কেয়ার অফ ইয়োরসেলফ, কারণ সেলফ লাভ ইজ দ্য কি টু আ জয়ফুল লাইফ।